ফেরাউনের কবজা থেকে মুক্ত করে রব্বুল আলামিন এই জমিনটাকে ইসলামের জন্য আবাদ করার সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনটা এখন বর্তমানে উর্বর হয়ে আছে। এই জমিন যেহেতু ইসলামের জন্য পাকিস্তান থেকে আলাদা হয়েছিল, প্রায় 54 বছর বয়স হয়েছে, এখনো পর্যন্ত ইসলামী খেলাফতের ইসলামী আইনের ব্যবস্থা আমরা দেখতে পাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এই উর্বর জমিতে, এই আল্লাহর দেওয়া মাটিতে, জমিনে আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ফরজে আইন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের জীবন দিয়ে হলেও, আমাদের রক্ত দিয়ে হলেও আমরা আল্লাহর জমিনে ইসলামী আইন বাস্তবায়ন করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? হয়তো খেলাফত নয়তো শাহাদত। যদি আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে কাজ করেন, ইনশাআল্লাহ আশা করা যায় খেলাফত কায়েম হবে, মুসলমানদের রাষ্ট্রে মুসলমানরা বাস করবে, ইসলাম কায়েম হবে। আর আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ সর্বদা প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা সেই স্বৈরা শাসক থেকে আমাদেরকে মুক্ত করে আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়েছেন। যেই স্বৈরা শাসকের কথা শুনলে, সেই জালেমের কথা শুনলে বোঝা যাইত তার মরণের আগ পর্যন্ত ক্ষমতা ছাড়ানোর মতো পৃথিবীতে কোনো লোক নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ফেরাউনের স্বৈরা শাসক থেকে মুক্ত করেছেন একদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের মাধ্যমে, যাদেরকে বর্তমানে বলা হতে পারে আবাবিল। জোরে বলেন ঠিক কিনা? তারাও এক ধরনের আবাবিল, যারা 40-41 সাল পর্যন্ত গদিতে বসে গ্যারান্টি দিয়েছিল যে তারা সেটা বাস্তবায়নও করতেছিল। জামাতের নাম বললে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হতো। বিএনপির অস্তিত্ব বিলীন করে দিয়েছিল, হেফাজতে ইসলামের অস্তিত্ব বিলীন করে দিয়েছিল, ছাত্রদেরকে হত্যার মাধ্যমে তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হয়েছিল। সে প্রমাণ করতে চেয়েছিল আমাদের সাথে টক্কর দিতে আসবো তো তোমরা ধ্বংস হয়ে যাবা। আমার আল্লাহর ফয়সালা হলো, আমার আল্লাহ নির্দিষ্ট করেছেন ফেরাউন নামে কোনো গোষ্ঠী তাদের জবানের শক্তিতে থাকতে পারে না। আল্লাহর সিদ্ধান্ত হলো 24-এর মধ্যেই তার পতন অনিবার্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এমন ভাবে পতন দিয়েছে, দেশে রাখে নাই। আল্লাহ তাআলা বিদেশে অপমানের সাথে বেজ্জিত করে, লাঞ্ছিত করে আল্লাহ দেশ থেকে তাড়াইয়া দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশ ইসলামের জন্য হয়েছে উর্বর। এখন আমরা যদি যথাসময়ে সেই জিনিসটাকে কাজে লাগাইতে পারি, তাহলে ইসলামী শরীয়ত এবং খেলাফত কায়েম করা সম্ভব। এর পরে কিছুদিন পরে, আমাদের বিজয়ের কিছুদিন পরে আল্লাহ তাআলা সিরিয়ার শামের প্রধানমন্ত্রী যে ছিল বাশার আল আসাদকে, ওই দেশের জনগণ উৎখাত করে দেশ খ্যাত করেছে, দেশ থেকে পলাইতে বাধ্য হয়েছে। এটার দ্বারা প্রমাণিত হয় মুসলমানদের জায়গা বেঈমানরা দখল করেছে, আর বেশি দিন বাকি নয় সেই জায়গা মুসলমানদেরকে দিতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানরা তাদের নির্দিষ্ট স্থানে ফিরে যাবে। আবু বকর মসনদ, আবু বকর ছিলেন প্রধানমন্ত্রী, আবু বকরের মসনদ মুসলমানদের মসনদ। ওমর ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা, তিনির মসনদ মুসলমানদের মসনদ। উসমানের মসনদ মুসলমানদের মসনদ, আলীর মসনদ মুসলমানদের মসনদ। সেই মসনদকে কাফের বেঈমানেরা দখল করেছিল, সেটা অচিরেই ছাড়তে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই মসনদ আবার মুসলমানরা দখল করে মুসলমানরাই সারা পৃথিবী শাসন করবে। এটাই হলো আমার নবীর বক্তব্য। বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন। আল্লাহর নবী মিথ্যা কথা বলেন না। আল্লাহর নবীর প্রত্যেকটা কথা সত্য। কোনো মানুষ যদি সন্দিহান হয়, সন্দেহ করে, তারপরে তার ঈমান থাকবে না। এজন্য পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। এটা আপনারা চান কি চান না? যদি চান তাহলে অবশ্যই ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, মাদ্রাসা মসজিদের পক্ষে থাকতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে, আমার তেলাওয়াত কি আয়াতের ভিতরে, যারা মুসলমানদের উপর নির্যাতন করে, মুসলমানদেরকে যারা জুলুম করে, অবিচার করে, আল্লাহ তাদেরকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে শাস্তি দেন। সেই শাস্তির আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার মালিক,
পৃথিবীর কোনো মানুষ সমস্ত ক্ষমতার মালিক হতে পারে না। যারা ক্ষমতার মালিক দেখায় আল্লাহ তাদেরকে বেশি দিন ঠিকায় রাখে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানুষগুলাকে দুনিয়াতে পাঠাইয়া মানুষ আদর করে মানুষ বানাইয়া রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ ইমানের মতো দৌলত দান করেছেন। আমরা চাইলেই কিন্তু মুসলমান হইতে পারতাম না। আল্লাহ আমাদেরকে ইচ্ছা করে মুসলমানের ঘরে জন্ম দিয়া ইমান দিয়েছেন। এজন্য আমরা যদি কিয়ামত পর্যন্ত ইমানের শুধু শুকরিয়া আদায় করি, আদায় হবে না। এজন্য আমার ভাইয়েরা, ইমান নামক দৌলত যে আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করলেন, ইমান নামক দৌলত যে আল্লাহ আমাদেরকে দিলেন, সেই ইমান নামক দৌলতটা আদি যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একদল মানুষ থাকবে, তার বিরোধিতা করবে। ইমানের উপর তাকারা মানুষ সেটা গ্রহণ করবে না, তাদের সহ্য হবে না এক আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, সেটা তারা কখনো চায় না। তারা চায় রাম ভাম, হরে কৃষ্ণ হরে রাম, বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক, সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, বেঈমানদের তত্ত্বাবধানে সারা পৃথিবী চলুক, সেটা তারা চায়। এই জন্য তাকায়া দেখেন, ফিলিস্তিনের মুসলমানের কোনো দোষ নাই, গাজার মুসলমানের কোনো দোষ নাই, দোষ একটা মাত্র, সেটা হলো ঈমান। জোরে বলেন সেটা কে? যদি ঈমান না হতো, তাদের মতোই যদি বেঈমান হতো, তাহলে তারা আদর করে কুলে নিয়ে মহব্বত করে ভালোবাসতো। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাদের ভিতরে ঈমান আছে, একাত্মবাদের আল্লাহর এক দিন, আল্লাহর একত্ববাদ তাদের ভিতরে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সেই জিনিসটা তারা বুকে ধারণ করে। এই জন্য শুধু মুসলমানদেরকে তারা ভয় করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে তারা বিভিন্নভাবে নির্যাতন করে, নির্যাতনের রোল স্টিমার চালায়া দেয়, মুসলমানরা যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। এই জন্য গাজায় নৃশংসভাবে নিরীহ মুসলমানদের উপর গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা বলবো নির্যাতন করতে পারো, ফেরাউনও নির্যাতন করেছিল কিন্তু টিকতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? পানি নিয়ে আসো। ফেরাউনও নির্যাতন করেছিল, নমরুনও নির্যাতন করেছিল, কিন্তু টিকতে পারছে? টিকতে পারে নাই। আল্লাহর কসম, খোদার কসম করে বলি, গাজার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে ট্রাম্প নামক ডোনাল্ড ট্রাম্প, সে বলেছে সেটা নাকি পার্ক বানাবে, সারা পৃথিবীর মানুষের ঘোরাফেরার একটা প্রদর্শনী পার্ক সৃষ্টি করবে, সেটা তার নিয়ন্ত্রণে নিয়ে যাইতে চায়। আমি বলি সেটা মুসলমানদের জমি, মুসলমানদের জমি কোনো কাফের কখনো নিতে পারে না। নিতে আসবে যে আফগানিস্তানের মুসলমানরা যখন রুখে দাঁড়িয়েছিল, আমেরিকার কুত্তারা, লাল কুত্তারা পালাইতে বাধ্য হয়েছিল। জুড়ে বলেন ঠিক কিনা? গাজার মধ্যে পা রাখবে, তোদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে। গাজা মুসলমানদের জমি, ফিলিস্তিন মুসলমানদের জমি, এটা যারা দখল করতে চাইবে আল্লাহ তাআলা তাদেরকে অপমান বেইজ্জত করে তাড়াইয়া দিবে। বলেন জোরে বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে 2 কোটি মুসলমান, সেই 200 কোটি মুসলমান থাকতে মুসলমানদের জমি দখল করবে, সেটা মুসলমান কখনো বরদাস্ত করবে না। এই জন্য বলতে চাই, এটা মুসলমানদের জমি, মুসলমানদের বাসনা, মুসলমানদের বসবাসের স্থান। এই জায়গা কখনো যারা তাদের চোখ এই জায়গার মধ্যে ফেলবে, চোখ উকড়ে ফেলা হবে। যারা হাত বাড়াইবে, হাত ভেঙে দেওয়া হবে। যারা পা বাড়াবে, তাদের পা ভেঙে গুড়া করে তাদেরকে আতুর করে বসিয়ে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক একই কথা মুসলমানদের বাংলাদেশের বেলায়। মুসলমানদের বাংলাদেশের ভূমিতে যদি নরেন্দ্র মোদীর দেশ ভারত চোখ তুলিয়ে তাকায়, তাহলে তাদের চোখ উকড়ে ফেলা হবে। হাত দিয়ে যদি হাত বাড়ায়, হাত ভেঙে দেওয়া হবে। তারা যদি পা দিয়ে অগ্রসর হয়ে আমাদের জমি দখল করতে চায়, তাদেরকে ভারত ছাড়া করে সারা যুদ্ধ গজওয়াতুল হিন্দের মাধ্যমে ইমাম মাহদির সৈন্য হয়ে আমরা যুদ্ধ করে বাংলার জমিনে ভারতে ইসলাম কায়েম করবো। জোরে বলেন ঠিক কিনা? পূর্ব মহাদেশে ইসলাম কায়েম হবে, ইমাম মাহদির তত্ত্বাবধানে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এটা আল্লাহর নবীর ওসিহত। বিশ্বাস হয় কি হয় না? এজন্য আমার ভাইয়েরা, ইমাম মাহদির সৈন্য অংশগ্রহণ করতে হলে, ইমাম মাহদির দলে অংশগ্রহণ করতে হলে, ইমাম মাহদির মতো ঈমান নিয়ে, কবিরা গুনাহ বর্জন করে, শিরিক মুক্ত ঈমান নিয়ে সামনে আগায়া যান। পায়ের মাথার ঘাম পায়ে ফেলেন, গভীর রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি নুরাজারি করেন। আশা করা যায় আমরা অবশ্যই গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে আমরা মুসলমানরা বিজয় লাভ করব। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে যারাই আমাদের উপর, মুসলমানদের উপর নির্যাতন করেছে, আল্লাহ তাদেরকে দমায়া দিছে। এটা আজকে কালকের কোনো ইতিহাস নয়, শেখ হাসিনার, উবায়দুল কাদেরের ইতিহাস নয়। এর পূর্বে তারা যখন ক্ষমতা পেয়ে বাড়াবাড়ি করেছিল, তখন সময় আমাদের আলেম উলামারা বিভিন্নভাবে তাদেরকে বুঝাইতে চেষ্টা করছে কি করে নাই? কিন্তু তারা কি শুনেছে?
ফেরাউনের কথা বলেছে, নমরুদের কথা বলে উদাহরণ দিয়েছে, তারা শুধু আমাদের কথা শুনে ঠাট্টা করেছে। আমি বলবো এই স্বৈরাচারকে রব্বুল আলামিন এমন ভাবে পতন করিয়েছে, ফেরাউনের চাইতে নিকৃষ্ট পতন হয়েছে। জোরে বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ শুধু আমাদেরকে দেখান, সুযোগ দেন। আল্লাহ শুধু আমাদেরকে সুযোগ দেন, দেখো একটু ধৈর্য ধরো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যারে ধরে তারে কখনো ছাড়ে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আল্লাহ যখন যাকে ধরবে তার অস্তিত্ব বিলীন করে দিবে। আল্লাহ তাআলা এমন ভাবে ধরছে দেশে ওর থাকতে পারে না, দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। এটা হলো আল্লাহর ধরা, আল্লাহর ধরা। এই ঘটনা দিয়ে আমাদের ঈমান পাক্কা করা দরকার। জোরে বলেন ঠিক কি না? এত বড় একটা ঘটনা ঘটবে, ছোট ছোট ছাত্ররা আবাবিল নামক পাখি আইসা তাদেরকে দুনিয়া থেকে দেশ থেকে তাড়াইয়া দিবে, এটা কল্পনার বাহিরে ছিল। জোরে বলেন ঠিক কি না? এটা নুসরত, এটা সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়েছে। জোরে বলেন ঠিক কি না? এর কারণ আলেমদের উপর, বড় বড় আল্লাহ ওয়ালাদের উপর, আল্লাহর ওলিদের উপর তারা নির্যাতনের স্টিমার চালিয়েছে। বেলালকে যেমন কাফের কুফার বেঈমানেরা নির্যাতনের স্টিমার চালিয়েছিল, ওই দেশে আল্লাহর দ্বীন কায়েম হয়েছিল, আল্লাহর নবী প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যারা মুসলমানদের রক্তে জমিনকে লাল করে, আল্লাহ তাআলা সেই জমিনকে মুসলমানদের অনুগত করে দেন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের রক্ত বড় পাক, সেই রক্ত নিয়ে যদি কেউ খেলতে চায় আল্লাহ তাআলা ডবল খেলা দেয়। এই জন্য বলেছিলাম ইসলামিক রাষ্ট্র খেলাফত কায়েম করতে হলে এখনই আমাদের বাংলার জমিন উর্বর হয়ে আছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমরা ভোট দিব, ভোট দিয়ে ইসলামকে ক্ষমতায় আনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তো বলেছিলাম বেঈমানরা যখন মুসলমানদের উপর নির্যাতন করে তখন আল্লাহ তাআলা আযাব দেয়, শাস্তি দেয়। যেমন দেখেন পৃথিবীতে চীনে মুসলমানদেরকে যখন নির্যাতন করছে, ভারতে যখন মুসলমানদের উপর নির্যাতন করছে, আল্লাহ তাআলা করোনা নামক একটা করোনা দিয়া তাদেরকে সাইজ করেছে। আরে জোরে বলতে হবে ঠিক না বেঠে? এই জন্য মুসলমানদের উপর নির্যাতন আল্লাহ সহ্য করে না। তো আমার ভাইয়েরা আসেন আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই।